যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য দলগুলোর বৈঠক। শুধু নির্বাচন দিতে দায়িত্ব নেননি ডক্টর ইউনূস, বললেন প্রেস সচিব। তারা একটা ব্রড একটা ম্যান্ডেট নিয়ে এসেছেন। উনি এক কথার মানুষ এবং উনি ইলেকশনটা জুন 30, 2026-এর মধ্যেই দিবেন। এই সরকার জবাবদিহিমূলক নয় মন্তব্য তারেক রহমানের। বিএনপি আন্দোলন শুরু করলে টিকতে পারবে না সরকার, হুঁশিয়ারি গয়েশ্বরের। এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস 24 ঘন্টা থাকতে পারবে না। আমরা চাই ডক্টর ইউনূসের সফল হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াত। জুলাইয়ের শক্তিকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা এনসিপির। জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়া শুরু। চানখারপুলে 6 হত্যায় সাবেক ডিএমপি কমিশনার সহ 8 জনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। অধ্যাদেশ প্রত্যাহার দাবিতে সচিবালয় কর্মীদের বিক্ষোভ। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ 31 জুলাইয়ের মধ্যে সংশোধন করা হবে, সরকারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার। এবং কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার। ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য 1350, বাইরে 1150 টাকা নির্ধারণ। রফতানিতে বিধি নিষেধ প্রত্যাহার।